দরজায় কড়া নাড়ছে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। অন্যান্য সব বিশ্বকাপের তুলনায় এইবারের বিশ্বকাপটা একটু বেশি স্পেশাল হতে চলেছে আমাদের জন্য, কারণ এইবারের বিশ্বকাপের আয়োজক হচ্ছে ভারত। ভারত আর শ্রীলঙ্কা যৌথভাবে এইবারের মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করতে চলেছে। আর যে বিশ্বকাপটা শুরু হতে চলেছে আগামী 29শে সেপ্টেম্বর থেকে, মানে খুব বেশি দেরি কিন্তু আর নেই। তো এই বিশ্বকাপের প্রস্তুতির জন্যই বিসিসিআই ওই ভারতের মেয়েদের টিমের সাথে ওই অস্ট্রেলিয়ার মেয়েদের টিমের একটা ওডিআই সিরিজ আয়োজন করেছে 3 ম্যাচের। যে সিরিজটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। প্রথম ম্যাচে ভারতের মেয়েরা দারুণ লড়াই করার পরও শেষ পর্যন্ত মাইটি অস্ট্রেলিয়ার কাছে হেরে যেতে হয়েছে 35 বল বাকি থাকতে। 281 তোলার পরও কিন্তু শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার কাছে 8 উইকেটে হারতে হয়েছিল ফার্স্ট ওয়ানডেতে। কিন্তু সেকেন্ড ওয়ানডেতে ওই সেম ভেন্যুতেই ভারতের মেয়েরা দারুণ প্রত্যাবর্তন করলো অস্ট্রেলিয়াকে 102 রানের বিশাল ব্যবধানে হারিয়ে। তারা বেশ দারুণভাবে ঘুরে দাঁড়ালো আর বিশ্বকাপের আগে তাদের কনফিডেন্সের লেভেলটাকে অনেকটাই যে হাই করে ফেললো সেরকমটা কিন্তু বলাই যায়। তো সেকেন্ড ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়ার মেয়েদের টিমের ক্যাপ্টেন এলিসা হেলি টস দিতে আগে স্বাগতিক ভারতকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন। তো ভারতের ইনিংসের শুরুটা কিন্তু বেশ ভালো হয়েছিল। তাদের দুই ওপেনার স্মৃতি মান্ধানা আর প্রতিকা রাওয়ালের হাত ধরে পাওয়ার প্লে 10 ওভারটাকে খুব ভালো মতো কাজে লাগিয়ে এরা বিনা উইকেটে 64 তুলে ফেলেছিল। কিন্তু ওই দলগত 70 রানের মাথায় এদের ওপেনিং জুটিটা ভেঙে গেল। প্রতিকা রাওয়াল 25 রানের একটা বেশ ভালো কার্যকরী ইনিংস খেললো। আনফর্চুনেটলি তিনি নিজের ব্যক্তিগত ইনিংসটাকে বড় করতে পারেননি। এরপর তিনে নামা হার্লিন দেওয়ালের সাথে ওই ওপেনার স্মৃতি মান্ধানার একটা 49 রানের পার্টনারশিপ গড়ে ওঠে সেকেন্ড উইকেটে। এই জায়গায় স্মৃতি মান্ধানা নিজের হাফ সেঞ্চুরিটা তুলে নিতে কোনো রকম ভুল করেননি। হার্লিন দেওয়াল মানে শুরুর থেকে একটু রান তুলতে স্ট্রাগল করছিলেন ঠিকই, যে হার্লিন দেওয়াল এর আগে মানে ফার্স্ট ওয়ানডে ম্যাচে একটা চমৎকার হাফ সেঞ্চুরির ইনিংস ডেলিভার করেছিলেন। তো যাই হোক, দলগত 119 রানের মাথায় এই দুই ব্যাটারের একটু ভুল বোঝাবুঝিতে হার্লিন দেওয়াল আনফর্চুনেটলি রান আউটের শিকার হয়ে 10 রান করে প্যাভিলিয়নে যখন ফেরত চলে যান। ভারতের স্কোরটা দেখাচ্ছে ওই জায়গায় 2 উইকেটে 119। এরপর ক্রিজে আসেন ভারতের মেয়েদের টিমের ক্যাপ্টেন হারমানপ্রীত কৌর। হারমানপ্রীত কৌরের উপর আমাদের কিন্তু অনেক বড় ভরসা রয়েছে, কারণ কয়েকদিন আগেই এই হারমানপ্রীত কৌরের ব্যাটের উপর ভরসা করেই আমরা কিন্তু ইংল্যান্ডের মাটি থেকে ওই ওডিআই সিরিজ জয় করে ফিরেছিলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রুশাল ওয়ানডে ম্যাচেই তিনি একটা চমৎকার সেঞ্চুরি ডেলিভার করে ভারতকে সিরিজটা জিততে সাহায্য করেছিলেন। কিন্তু এই হারমানপ্রীত কৌরের রিসেন্ট পাস্ট ব্যাটিং ফর্মটা বেশ কনসার্নি জায়গায়। প্রথম ওয়ানডে ম্যাচেও তিনি দারুণ একটা স্টার্ট পেয়ে যাওয়ার পরও 11-র বেশি করতে পারেননি। সেকেন্ড ম্যাচে ওই একই চিত্রই আমরা দেখলাম, 17-র বেশি তিনি করতে পারলেন না। স্মৃতি মান্ধানার সাথে তার একটা 33 রানের পার্টনারশিপটা জমে ওঠার পরও তিনি আনফর্চুনেটলি একটা ভুল শট খেলে যখন আউট হয়ে যান। ভারতের স্কোরটা তখন দেখাচ্ছিল 3 উইকেটে 152। এরপর দীপ্তি শর্মার সাথে স্মৃতি মান্ধানার একটা 40 রানের মতো পার্টনারশিপ গড়ে ওঠে। আর এই জুটি চলাকালীনই স্মৃতি মান্ধানা আরও একটা সেঞ্চুরি তুলে নিতে কোনো রকম ভুল করেননি। একেবারে ফ্যান্টাস্টিক একটা ইনিংস ডেলিভার করেছেন, একেবারে রেস্কিউ একটা ইনিংস তিনি খেলেছেন বলা চলে। কিন্তু দলগত 192 রানের মাথায় এই স্মৃতি মান্ধানা নিজের উইকেটটা খুঁয়ে ফেলেন। তার আগে তিনি নিজের কাজটা যথেষ্ট ভালো মতোই করে দিয়ে গেছেন তার ওই 117 রানের ইনিংসটার মধ্য দিয়ে। আর এরপর ক্রিজে আসেন আমাদের বাংলার উইকেট কিপার ব্যাটার রিচা ঘোষ। রিচা ঘোষের সাথে দীপ্তি শর্মার ওই ফিফথ উইকেট একটা 47 রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল। বেশ চমৎকার বোঝাপড়ার মাধ্যমে কিন্তু জুটিটা এগিয়ে চলছিল। 40 ওভার শেষেও ভারতের মেয়েদের টিমের স্কোরটা ছিল 4 উইকেটে 235। এই জায়গা থেকে ডেফিনেটলি 50 ওভার শেষে তাদের মানে স্কোরটা অন্তত 310 বা 320-র ওপরে উঠে যাওয়ারই কথা, যখন হাতে আপনি 6টা উইকেট নিয়ে লাস্ট 10 ওভারে ঢুকছেন। কিন্তু এইখানেই বিপত্তিটা ঘটে গেল যখন 42 নম্বর ওভারে রিচা ঘোষ ওই 29 রান করে নিজের উইকেটটা খুঁয়ে ফেলেন একটা ভুল শট খেলে। আর এরপরই বলতে পারেন ভারত পরের 2 ওভারের মধ্যে আরও 2টা উইকেট খুঁয়ে ফেলে। আর সেখান থেকে তারা কিন্তু বেশ কিছুটা চাপে পড়ে যায়। 7 উইকেটে 255 হয়ে যায় টিম ইন্ডিয়া স্কোরটা অত ভালো একটা পজিশনে থাকার পরেও। এরপর একটা 17 রানের মতো পার্টনারশিপ গড়ে উঠেছিল ওই স্নেহা রানা আর দীপ্তি শর্মার মধ্যে। 272 অব্দি যখন স্কোরটা পৌঁছে যায়, কিন্তু আনফর্চুনেটলি ওই 47 নম্বর ওভারের ফার্স্ট ডেলিভারিতে দীপ্তি শর্মা নিজের উইকেটটা খুঁয়ে ফেলেন। তার আগে 40 রানের একটা বেশ কার্যকরী ইনিংস তিনি খেলে গেছিলেন। এরপর ওই স্নেহা রানা তিনি শেষ পর্যন্ত ওই 24 রান করে একার আর কি লড়াই করার চেষ্টা করছিলেন টেল এন্ডারদের সঙ্গে নিয়ে। তো ভারত যেখানে এত ভালো পজিশনে ছিল সেখান থেকে তারা ইনিংসের 1 বল বাকি থাকতেই অল আউট হয়ে গেছিল 292 রানে। কিন্তু তারপরে স্টিল 292টাও যথেষ্ট একটা ফাইটিং টোটাল। কিন্তু এই মাইটি অস্ট্রেলিয়ার সামনে এই 292টা যে আসলেই কিছু নয় সেটা তারা আগের ম্যাচে কিন্তু প্রমাণ করে দিয়েছিল। তো এই 293 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুটা একেবারেই ভালো হয়নি। তাদের দুই ওপেনারকে তারা শুরুতেই মানে হারিয়ে ফেলে, তার মধ্যে অ্যালিসা হিলি যিনি এই টিমের ক্যাপ্টেন, অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার, তিনিও নিজের উইকেটটা খুঁয়ে ফেলেছিলেন। যে কারণে ওই পাওয়ার প্লে 10 ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোরটা ছিল 2 উইকেট খুঁয়ে মাত্র 25। এরপর অস্ট্রেলিয়ার এই ব্যাটিং লাইন আপে ওই একমাত্র সিনিয়র ক্যাম্পেনার এলিস পেরি আর ওই অ্যানাবেল সাদারল্যান্ড ছাড়া আর সেভাবে কেউই বড় রানের দেখা পাননি। ওই একজন 44 আর একজন 45 করেছিলেন। থার্ড উইকেটে অস্ট্রেলিয়ার একটা 50 রানের পার্টনারশিপ আর ফোর্থ উইকেটে 46 রানের একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল। এই দুইটা জুটি ছাড়া অস্ট্রেলিয়ার ইনিংসে সেভাবে আর কোনো বড় পার্টনারশিপও গড়ে ওঠেনি।
কোনো ইন্ডিভিজুয়াল ব্যাটার সেভাবে বড় রানের ইনিংসও খেলতে পারেনি। তো যার কারণে অস্ট্রেলিয়া খুবই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকছিল। আর এদিন ভারতের মানে ওভারঅল টিমের লাইন আপে মানে দুইটা পরিবর্তন এসেছিল। মানে তারা একজন ব্যাটারকে কমিয়ে বোলারকে তারা বাড়তি ইনক্লুড করেছিল, জেমাইমা রড্রিগেজকে, যে কারণে টিম কম্বিনেশন থেকে বাদ পড়তে হয়েছিল। আর তারা এই দিন মানে তিনজন র পেস বোলারকে নিয়ে খেলেছিল। আর যে পার্টিকুলার ভুলটা ভারতের মেয়েদের টিম করেছিল প্রথম ওয়ানডে ম্যাচে, তারা মাত্র একজন পেস বোলারকে নিয়ে খেলেছিল, চারজন স্পিনার খেলেছিল। আর সেই সুযোগটা কাজে লাগিয়ে অস্ট্রেলিয়ার মেয়েদের টিম একেবারে রোলার কোস্টার চালিয়ে দিয়েছিল ভারতের বোলিং লাইন আপের উপর দিয়ে। কিন্তু এবার অরুন্ধতী রেড্ডি থেকে শুরু করে ক্রান্তি গৌড়, রেণুকা সিং ঠাকুর এই পেস আক্রমণের ত্রিফলায় অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপকে একবারে ঝাঁঝরা করে দেয় এই দ্বিতীয় ওয়ানডেতে ভারতের মেয়েদের টিম, যে কারণে মাত্র 190 রানে অল আউট হয়ে যায় এই মাইটি অস্ট্রেলিয়া, তাও ইনিংসের 41 ওভারের মধ্যেই। আর যে কারণে আমি যেটা শুরুতেই বলছিলাম, এই দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভারতের মেয়েদের টিম 102 রানের একটা বিশাল ব্যবধানে জয় পেয়ে এবারের ওয়ানডে বিশ্বকাপ শুরুর আগে তাদের কনফিডেন্সের লেভেলটাকে অনেকটাই হাই করে ফেললো। তো যার ফলে এখন থার্ড ওয়ানডেটা যেটা অনুষ্ঠিত হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে, নিঃসন্দেহে একটা ডিসাইডার ম্যাচেই পরিণত হয়ে গেল। আগামী পরশুদিন যে ম্যাচটা অনুষ্ঠিত হতে চলেছে, তো ভারতের মেয়েদের জন্য ডেফিনেটলি শুভকামনা থাকলো। ওই ম্যাচে যদি জিততে পারে ভারতের মেয়েদের টিম, তাহলে সিরিজটাও তারা জয় করতে পারবে। আর এইবারের ওয়ানডে বিশ্বকাপে তাদের ক্যাম্পেইনটা স্টার্ট করার আগে তাদের কনফিডেন্সের লেভেলটা যে আরও অনেক উঁচুতে রেখেই যে শুরু করতে পারবে, সেরকমটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তো কি মনে করেন, ভারতের মেয়েরা কি পারবে এই লাস্ট ওয়ানডে ম্যাচে এই মাইটি অস্ট্রেলিয়ার মেয়েদের টিমকে হারিয়ে ওই কনফিডেন্সের লেভেলটাকে অনেকটাই হাই রেখে এই বিশ্বকাপে তাদের ক্যাম্পেইনটা স্টার্ট করতে? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।